পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি আলিফ বলছিলাম ঢাকা থেকে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে, চাকরি জগতে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে সবসময় সম্মান করি। তো ঊর্ধ্বতন কর্মকর্তা যদি হিন্দু বা অমুসলিম হয়, সেক্ষেত্রে তাকে কি আমরা সালাম প্রদান করতে পারবো? আর সে যদি আমাদেরকে সালাম দেয়, সেই সালামের উত্তরটা কি আমরা প্রদান করতে পারবো কিনা? জি। আমার দ্বিতীয় প্রশ্ন, জি। অনেক সময় আমাদের চাকরি টিকিয়ে রাখার জন্য এবং জবাবদিহিতা এড়াতে আমরা অনেক সময় মিথ্যা তথ্য, মিথ্যা রিপোর্ট আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট প্রদান করি, বাধ্য হয়ে করি, কেননা কঠিন জবাবদিহিতার মুখোমুখি হতে হয়। তো এই ক্ষেত্রে আমাদের ইনকামটা কি হারাম হয়ে যাবে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনার প্রথম প্রশ্ন, আপনি চাকরি করেন, তো ঊর্ধ্বতন যে কর্মকর্তা তিনি যদি অমুসলিম হন, তাকে কি সালাম দেওয়া যাবে, বা তিনি সালাম দিলে কি করবেন? ঊর্ধ্বতন কর্মকর্তা যদি অমুসলিম হয়ে থাকেন, তাকে সম্মান দেখানো, সৌজন্যতা বজায় রাখা এটা জায়েজ। সালাম দেওয়াও জায়েজ। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু একটি আসার সম্বর্ণিত হয়েছে, কিন্তু সালাম তাকে শুরুতে দেওয়ার প্রয়োজন নেই। সালামের অভিবাদনটা আমরা তাকে দেব না, বরং মানে তার অমুসলিম হলে তার ভাষায় যেটা মানে মানে সে যেটা ব্যবহৃত হয়ে থাকে সেটাই তাকে দেবেন। যেমন সে যদি আদব বলে, আদব বলবেন, কিন্তু তার ভাষায় যদি এমন কোনো শব্দ থাকে যেটা ইসলাম অনুমোদন দেয় না, যেখানে শিরকি মানে কোনো বক্তব্য রয়েছে অথবা শিরকি কোনো চেতনা আছে, তাহলে সেটা বলা হারাম। সেক্ষেত্রে আপনি আসসালামু আলাইকুম এতটুকু পর্যন্ত বলবেন, আসসালামু আলাইকুম এতটুকু পর্যন্ত বলবেন, বাকি অংশটুকু বলবেন না। আর সে যদি সালাম দেয়, শুধুমাত্র উত্তর দেবেন ওয়ালাইকুম বলে, শুধু ওয়ালাইকুমের মাধ্যমে উত্তর দেবেন, আর অতিরিক্ত উত্তর দেবেন না। দুটাই সালাফদের আমল দ্বারা প্রমাণিত হয়েছে। সেটা হচ্ছে সৌজন্যতার জন্য। কারণ যেহেতু আপনি চাকরি করছেন একজন ব্যক্তির অধীনে এবং সে অমুসলিম, এবং সে আপনার অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তা, বস, সেক্ষেত্রে তাকে সম্মান প্রদর্শন করাও কিন্তু ইসলামে মানে ইসলামের মূলনীতি। কারণ যাদেরকে আল্লাহ তাআলা মানে সম্মানের জায়গা দিয়েছেন, তাদেরকে সম্মান প্রদর্শন করতে হবে। সেক্ষেত্রে যেহেতু অমুসলিম বলেই তাকে আপনি লাঞ্ছিত করবেন, এটা ইসলাম অনুমোদন দেয়নি। কিন্তু অমুসলিমদের প্রতি ইসলামের মূল যেই বিষয়, সেটা হচ্ছে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অথবা তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক, অন্তরঙ্গ ভালোবাসা কোনো অবস্থাতেই মুসলিম ব্যক্তির হতে পারবে না, এটি হারাম।